রামায়ণের প্রথম লুকেই বাজিমাত যশে। প্রথম ঝলক সামনে এলো রামরূপী রণবীর কাপুরেরও। তাকে কেমন লাগছে সেই ছবি কি আপনি দেখেছেন? কবে মুক্তি পেতে চলেছে এই ছবি, কেমন হবে এর প্রেক্ষাপট, সবটা খোলসা করলেন দক্ষিণী সুপারস্টার যশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো নিতেশ তিওয়ারির পরিচালিত বিগ বাজেট ছবি রামায়ণ পার্ট 1 এর প্রথম ঝলক, যেখানে দেখা মিলল রণবীর কাপুরের রাম এবং যশের রাবণ রূপ। আর সেই এক ঝলকেই তোলপাড় হয়ে উঠেছে নেটপাড়া। যশের সমস্ত ফ্যানরা তার চরিত্রকে রণবীর কাপুরের থেকেও দুর্দান্ত বলছেন, এমনকি তারা রামায়ণের আসল হিরো যশকেই মানছেন। টিজার দেখার পর ফ্যানরা এই ছবির ব্লকবাস্টার হিট হওয়ার আশাও রাখছেন। 3 মিনিটের এই টিজারের ট্যাগলাইন লেখা রয়েছে, এই গল্পটা আমাদের, এই সত্যটাও। যদিও প্রথম লুকের এই ভিডিওতে স্রেফ 2 টুকরো দৃশ্য দেখানো হয়েছে মূল সিনেমা থেকে, তবুও দর্শকদের চোখ টেনেছে প্রত্যেকটা মুহূর্ত। শুরুতেই দেখা গেল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পরিচয়। তারপর ধাপে ধাপে তৈরি হলো চিরন্তন দ্বন্দ্ব রাম বনাম রাবণ। বলা হয়েছে সব যুদ্ধ শেষের জন্য মহাযুদ্ধ। আর এই মহাকাব্যের সাউন্ডস্কেপ সাজিয়েছেন অস্কার জয়ী 2 কিংবদন্তি হ্যান্স জিমার এবং এ.আর. রহমান। অ্যানিমেলের পর এবার একেবারে বিপরীত মেজাজে দেখা যাবে রণবীর কাপুরকে। অভিনয় করবেন রামচন্দ্রের ভূমিকায়। এর আগে প্রভাস আদিপুরুষ ছবিতে এই ভূমিকায় ছিলেন, কিন্তু দর্শকদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন। তাই রণবীরের এই অবতারে দর্শকদের প্রত্যাশা বহু গুণে বেড়েছে। বনবাসী রামচন্দ্রের লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে স্রেফ এক ঝলকের জন্য হাজির হয়েছেন ছদ্মবেশী রাবণ অর্থাৎ যশও। দক্ষিণী এই সুপারস্টার রামায়ণের প্রথম ঝলক পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 10 বছরের পুরনো স্বপ্ন, বিশ্বের সামনে সবচেয়ে মহান মহাকাব্যকে আনার কমিটমেন্ট, বিশ্বের সেরা ব্যক্তিত্বদের সঙ্গে মিলিত হয়ে রামায়ণকে পূর্ণ ভক্তি এবং সম্মানের সঙ্গে দেখানোর প্রস্তুতি। আপনাদের স্বাগতম। আসুন রাম বনাম রাবণের কালজয়ী গল্পের উদযাপন করি, আমাদের সত্য, আমাদের ইতিহাস। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, কেজিএফ খ্যাত যশ শুধু রাবণের চরিত্রে অভিনয় করছেন তা নয়, তিনি এই সিনেমার সহ প্রযোজকও। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, রাবণ অসাধারণ এক চরিত্র, অন্য কিছু হলে করতামই না। চরিত্রটি অজস্র স্তর, অন্ধকার, জেদ এবং এক গভীর ব্যাখ্যা আছে। পর্দায় এই চরিত্রকে অন্যভাবে তুলে ধরার অনেক সুযোগ আছে। অর্থাৎ যশের এই বক্তব্যে স্পষ্ট যে রাবণ তার কাছে কোনো খল চরিত্র নন, বরং সবচেয়ে জটিল চরিত্র, আর সেটাকেই তুলে ধরতে প্রস্তুত তিনি। এই ছবিতে আরো চমক রয়েছে। রামায়ণে সানি দেওয়ালকে দেখা যাবে হনুমানের ভূমিকায়, রবি দুবে ধরা দেবেন লক্ষণ বেশে, বা সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, অরুণ গোভিলও রয়েছেন। উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালিত রামায়ণের প্রযোজনার দায়িত্বে রয়েছেন নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং 8 বারের অস্কার বিজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজি। সেই সঙ্গে অবশ্য হাত মিলিয়েছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন। IMAX এর মতো বড় ফরম্যাটের জন্য বিশেষভাবে শুট করা হয়েছে ছবিটি। সারা বিশ্বে রামায়ণের প্রথম ভাগটি মুক্তি পেতে চলেছে 2026 সালের দীপাবলিতে, আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে তার পরের বছর অর্থাৎ 2027 সালের দীপাবলিতে। যদিও চূড়ান্ত মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। অর্থাৎ এটি একেবারে পারফেক্ট ফেস্টিভ্যাল রিলিজ স্ট্র্যাটেজি হতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।